28 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের কারা করতে হবে, কারণ এই সাবধান হত্যার লাইসেন্স কারণ আমাদেরকে হত্যা করা যায়, সাধারণ মানুষকে হত্যা করা যায়, যারা হচ্ছে প্রো বাংলাদেশি বা রিলিজিয়াস অ্যাক্টিভিটি চাই তাদেরকে হত্যা করা যায়। এই লাইসেন্সটা কিন্তু ভারত থেকে পেয়ে গেছে। আর ভারত লাইসেন্সটা কিন্তু 2009 সালে পেয়ে গেছে হচ্ছে আপনার বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে এরপরে ধীরে ধীরে যারাই প্রতিবাদ করবে তারা আগুন সন্ত্রাস, যারাই প্রতিবাদ করবে তারা মৌলবাদী, যারাই প্রতিবাদ করবে তারা রাজাকার, যারাই প্রতিবাদ করবে তারা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি, প্রো পাকিস্তানি। এই ধরনের বয়ান প্রতিষ্ঠা করতে বাংলাদেশের প্রত্যেকটা লেখনী দেখে, প্রত্যেকটা বক্তৃতা লেখে, প্রত্যেকের বয়ানে কোনো না কোনো ভাবে একটু ধরনের আমাদের পক্ষে লেখছে মনে হয়, কিন্তু সেই লেখার মধ্যে এই রাজাকার, মৌলবাদ এই বিষয়গুলো চলে আসছে। যারা বাংলাদেশের পক্ষ হইয়া লেখছে, যারা বাংলাদেশের মানুষের পক্ষ লেখছে, তারা পর্যন্ত এখন হিরোমন্দায় ঢুকে শুরু করছে যে হচ্ছে এখন আমি যদি লেখাটা যদি পুরোপুরি হাসিনের বিরুদ্ধে চলে যায়, পুরোপুরি ভারতের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো সমস্যা। সুতরাং একটু লেস টাইলে যে অমুক রাজাকার ছিল, অমুক মৌলবাদী ছিল, অমুক আছে দেশদ্রোহী ছিল, এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বয়ান আমরা এখনো ভাঙতে পারিনি। আর এই ভাঙতে না পারার কারণ হচ্ছে এই 2026 এসেও এখন আমরা দেখতেছি যারা ক্ষমতায় গেছে তারা এখন আবার যে পূর্ণ পর্যায়ে ক্ষমতায় রাখতে চাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ছিল, অথচ তাদের অতীত কিন্তু এটা না, তাদের অতীত কিন্তু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার অতীত। কিন্তু তারা এখন গত 16 বছর তারাও এমন হীনমন্যতা ভোগে চলতেছে। গত 16 বছর তো ভারতের নেতৃত্বে অনেক ক্ষমতায় আসতে পারে, এখন ক্ষমতায় থাকতে হলে ভারতীয় নীতিমণিকে দেশে জায়গা করে দিতে হবে, দালালিটা করতে হবে। এই হীনমন্যতা থেকে আমাদের পুরো জাতিকে মুক্ত করতে হবে, তাই আমাদের প্রতিনিধি। আমি একেবারে এই বিষয়টাকে আমি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড হিসেবে দেখছি না, আমি একটা এস্টাবলিশমেন্ট হিসেবে দেখছি যে হচ্ছে আদালতকে হত্যা করা যায়, ভারতের বিরুদ্ধে কথা বলা হত্যা করা যায়, বাংলাদেশের সোসাইটি নিয়ে কথা বলা হত্যা করা যায়, এবং বাংলাদেশের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলা হত্যা করা যায়। এটা বৈধতা আমাদের কলমে দিয়েছে, আমাদের প্রত্যেক বুদ্ধিজীবীর কলমে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেক সাংবাদিকের মোবাইলের ফটো কাটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা একটা মানে প্রত্যেকটা টেলিভিশনের নিউজে দেওয়া হয়েছে যে হত্যা করাটা যায়। 5 মে সাতক্ষীরায় হত্যাকাণ্ড হলো, 6 মে নিউজ হলো জমছে হেফাজতের তাণ্ডব থেকে রক্ষা করার রাস্তার কাজ হলো। এইভাবে কিন্তু প্রয়াস তৈরি করা হয়েছে। এখন আজকে আমরা কথা বলি, আমরা দলের সমস্যা, আমরা গণতন্ত্রের কথা বলি, দুর্নীতির কথা বলি, দেখতে যে কিছু না কিছু একটা কারণ দিয়ে দিবে। হঠাৎ করে দেখতে যাচ্ছে এনসিপির অমুক নেতা সিগারেট খাইতে গিয়ে জানা হবে, মিডিয়াতে দেখবেন এই একেবারে মাথা ঘুরে যায়। ওদের জন্য ওরা মদ খাওয়া অপরাধ না, নেশা করা অপরাধ না, দামি সিগারেট খেতে অপরাধ না। ব্যাপারটা আমি এভাবে দেখাচ্ছি হচ্ছে এইভাবে উপস্থাপন করা হচ্ছে। হাজার হাজার করে 11,000 কোটি টাকা ঋণ ফিরে নিয়ে তারা সংসদে আছে, সেটা অপরাধ না। আর এনসিপি কোন একজন ব্যক্তি কার কাছ থেকে ধার 500 টাকা নিয়ে লেন ধরে ফেলে দিয়েছে, এটা বিশাল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় খাতা কার্ড তৈরি করতে হবে, এটা নিয়ে কোনো আলাপ নাই। আর হচ্ছে যে দেখে বলতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে। এখন সামনের দিকে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সামনের দিকে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে হচ্ছে যারাই বাংলাদেশের এই পরিবর্তনের পক্ষে, ইন্ডিয়ান নীতিগুলি ধ্বংসের পক্ষে, আমাদের মেইন যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো করা সাহসী কেউ করবে না, বর্তমানে সাহসী কেউ করবে না। আর হচ্ছে এই সংস্কারগুলো হলে, এই পরিবর্তনগুলো হলে কেউ আরবিতে হস্তক্ষেপ করে আরবিক অফিসারদেরকে হত্যা করার সাহস পাবে না, কেউ গুলি করে 200 জন করে একজনকে হত্যা করার সাহস পাবে না, কেউ লাঠি বাড়ি দেওয়া হলে চিন্তা করবে যে লিগা হচ্ছে নাকি লিগা হচ্ছে না। এর জন্য আমরা যখন এই পরিবর্তনগুলোর কথা বলি তখন তারা কোনো দেশের স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে না, অস্থিতিশীল করে তুলছে। ভয় করে তাদের এমন বয়ান তৈরি করা আসলে কি লাভ হয় তো এটা বুঝতে পারবো না, মাথার ভিতরে এটা ঢুকে যাওয়ার চেষ্টা করি। এবং এই যে তারা এই যে পুলিশের পোশাক একটা পরিবর্তন করা হয়েছে, এই যে পুলিশের পোশাক পরিবর্তনের রিজন কি, তারা জুলাই হত্যাকাণ্ড ঘটাইছে এই অবস্থা আসবে, এবং তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে। তো পুলিশকে সেই মেন্টালিটি থেকে ফিরে আনার জন্য আগের পোশাকে
মানে আগের পোশাকটাকে ফেরত দেওয়া হচ্ছে, তাহলে তাদের মাথায় এটা আনবো না যে আমার পোশাকটা আগেও ছিল, ওই রকম ছিল, এখন এই রকম আসছে, এটা তাদের মাথায় আসবে না। কি ঘটনা করতে সেটাও তারা ভুলে যাবে। তাদেরকে আমার লাইসেন্স দেওয়ার পূর্ণতা আগে যে সুবিধা পাইতা, যে কালার ছোট একটা সিম্বলিক পরিবর্তন, এটা কোনো ম্যাটার পরিবর্তন না। কালার পুলিশের পোশাকের কালার পরিবর্তন একটা সিম্বলিক পরিবর্তন। এই সিম্বলের মধ্যে যে প্রমাণপত্র অপরাধ করার কারণে অনেক ব্যাপক অপরাধের সাথে জড়িত থাকার জন্য ওদের সিম্বলিক একটা পরিবর্তন আমরা তাদের হাতে দবাই দিচ্ছি। কিন্তু এখন সেই পরিবর্তনটাও সেন্স করে যাচ্ছে, এটা ব্যাপক কোনো বিষয় না, কিন্তু এটা হচ্ছে একটা মানসিক ক্রিয়া, যত তোমরা যেটা করছো এরকম আর করতে পারো না। আপনাদের থেকে শেষ করে দিচ্ছি। তো আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে সাবধানে স্মৃতি রোমন্থন করবো, 28 স্মৃতি রোমন্থন করবো। আমরা 2009 সালে স্মৃতি রোমন্থন করবো। এই স্মৃতি রোমন্থন করে কোনো পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা আসবে মূলত হচ্ছে মেইন গোড়ায় আঘাত করতে হবে। মেইন গোড়া হচ্ছে আমাদের মানসিক স্ট্র্যাটেজি থেকে সরে আসতে হবে। ভারত ছাড়া, ভারতের স্ট্র্যাটেজি হেল্প ছাড়া বাংলাদেশের ক্ষমতায় থাকা যায়, বাংলাদেশ আন্দোলন করা যায়। আমরা তো ভারতকে কাউকার থেকে এই দেশ থেকে থামাতে বাধ্য করছি, ভারতের সংস্কৃতি এই দেশ থেকে উঠাই দিচ্ছি, করা সম্ভব না। এই হিরোমোটো থেকে সরে এসে আমরা যদি এস্টাবলিশমেন্ট আমাদের এই প্রজন্মের মাঝে দিতে পারি, যা হচ্ছে হুজুরদের পক্ষে কথা বলা যায়, হুজুরদের পক্ষে কথা বললে কেউ কিছু করতে পারবে না, এবং এই কথা বলাটা আমাদের দায়িত্ব। এই স্ট্যাটিস্টিক মেন্টালিটি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি, মৌলবাদ মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি, আমরা আলিয়া মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি, হাই স্কুলের অধিকার নিয়ে কথা বলতে পারি, কলেজের অধিকার নিয়ে কথা বলতে পারি, বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে কথা বলতে পারি, এবং বিশ্ববিদ্যালয় স্কুলের অধিকার নিয়ে কথা বলতে পারি। যে যেমন আমাদের দায়িত্ব, বড়িয়া শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব। এইটা যদি আমরা সমানভাবে বোধ করতে পারি, বুঝতে পারি, নিরবতায় না থাকি, তাহলে কেবল ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব। এবং সপ্তাহ পরে সপ্তাহ থেকে আমাদের শিক্ষা নিতে এটা যদি আমরা আসলে ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচারটা হবে, বিচারিক ন্যায় বিচারটা একটা হবে, মেন ন্যায় বিচারটা হবে আমরা আমাদের প্রতি, আমাদের জাতির প্রতি, আমাদের বাংলাদেশের প্রতি যদি ন্যায় বিচার করতে চাই, আমরা সেই ইন্ডিয়ান হেজিমনি, আওয়ামী হেজিমনি, আওয়ামী এস্টাবলিশমেন্ট এটা ভেঙে নতুন চিন্তা প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্য দিয়ে পরিবর্তন হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।